বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমার এক বন্ধুর সাথে। সে এখানে মৌচাক থেকে মধু সংগ্রহ করবে। এই মৌচাকটা মূলত একটা মাটির গর্তের ভিতরে, অনেক সময় অনেক গাছের গর্তের ভিতরে কিন্তু মৌচাক থাকে, তারপরে গাছের ডালে থাকে। তো এক এক জাতের মৌমাছি এক এক জায়গায় তারা বাসা করে এবং মৌচাক বেঁধে তারা মধু সংগ্রহ করে রাখে। আজকে যে মৌচাকটাতে এসেছি সেটা মূলত একটা মাছি মৌমাছি, একবারে ছোট্ট জাতের মৌমাছি। আরও কিছু কিছু মৌমাছি আছে যেমন রাজমৌ, এগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়, যেগুলো গাছের ডালার মধ্যে বাসা বেঁধে মধু সংগ্রহ করে। তো আমি যে আজকে ভিডিওটা করতে এসেছি আমার এক বন্ধুকে নিয়ে, সে কিন্তু মধু সংগ্রহের জন্য খুবই এক্সপার্ট। সে মূলত এই কাজগুলোই করে থাকে। আমি অনেক রিকোয়েস্টের পর তাকে রাজি করিয়ে নিয়ে এসেছি, কারণ সে জানে যে এখানে যেতে হলে অথবা মধু সংগ্রহ করতে হলে সর্বোচ্চ সতর্কতা নিয়ে যেতে হয়, কারণ মৌমাছির হোল যদি একবার দেওয়া শুরু করে তাহলে কিন্তু আপনার অবস্থা করুণ হয়ে যাবে। তাই সর্বোচ্চ সতর্কতা নিয়ে এসেছি। আপনারাও যদি কোনো সময় মৌচাক থেকে মধু সংগ্রহ করেন, অবশ্যই সর্বোচ্চ সতর্কতা নিয়ে মধু সংগ্রহ করবেন। এটা কিন্তু সকলের জন্যই ভালো, কারণ এটা তো আপনারা জানেনই মৌমাছি কি করতে পারে। আসলে আল্লাহর মহান এক নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া আসলে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। মধু এমনই একটি নিয়ামত যার মধ্যে অনেক পুষ্টিগুণ, রোগ প্রতিরোধ ক্ষমতা, সব কিছুই ভরপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে নিয়ামত দান করেছেন তার জন্য অবশ্যই আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আশা করি আজকে 4-5 কেজি মধু পাবো, কারণ মৌচাকটা তেমন বড় না হলেও ছোটোখাটো যে সাইড দিয়ে আছে গর্তটা, সেখানে ভালোই মধু পাওয়া যাবে আশা করি। তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে। অনেকটা রিস্ক নিয়েই কিন্তু আজকের ভিডিওটা তৈরি করলাম, কারণ এইসব জায়গায় কিন্তু সচরাচর তেমন একটা নিরাপদ না। তারপরেও ভিডিওটা তৈরি করে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারাও ভিডিওটা দেখে আনন্দিত হবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আমি এমন নিত্য নতুন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। এই যে দেখুন, কমপক্ষে 5 কেজি মধু, আলহামদুলিল্লাহ।